আমার মতে যে লাস্ট কয়েক বছর যাবত যতগুলো কমার্শিয়াল সিনেমা হয়েছে আমাদের বাংলাদেশে তার মধ্যে এটা বেস্ট। ইভেন আমি জিনিসটা বলা ঠিক হবে কিনা জানি না, বাট তুফানের থেকেও এটা কয়েক স্টেপ বেটার হয়েছে, কয়েক স্টেপ বেটার। অনেক কারণে বেটার। আমি তুফানের ব্যাপারে এখন না যাই, বরবাদের মধ্যে থাকি। বরবাদে মনে করেন যে গল্পটা খুবই ভালো হয়েছে। আর বরবাদকে বেস্ট সিনেমা হিসেবে বলার কারণ হচ্ছে যে এটার এন্ডিংটা, হ্যাঁ, এটার এন্ডিংটা যেরকমটা হয়েছে অ্যাকচুয়ালি এরকমটাই হওয়া উচিত। মনে করেন যে যারা শাকিব খানের কোর ফ্যান বেস আছে ওরা হয়তো এরকম এন্ডিং এর জন্য হয়তো তাদের একটু খারাপ লাগতে পারে, বাট এটাই এন্ডিংটা হওয়া উচিত ছিল। আমার জাস্ট এন্ডিংটার জন্য এই সিনেমাটার লেভেলটা অনেক হাই মনে হচ্ছে আর কি। অবশ্যই এরকম ভায়োলেন্ট সিনেমা আমাদের খুব দরকার। অ্যাকচুয়ালি আমরা ভায়োলেন্ট সিনেমাগুলো বেশি পছন্দ করি, যারা আমরা ইয়াং জেনারেশনের মানে অডিয়েন্সরা আছি আর কি। সো এটাই আর কি। যেমন হৃদয়, এটার যে পরিচালক, হৃদয় শুরু থেকেই বলতেছিল যে এই বরবাদ সিনেমার মধ্যে তার অ্যানিমেল বা বিক্রম ওগুলোর কিছু ইন্সপিরেশন থাকবে, বাট ওই ইন্সপিরেশনগুলো সে এত কনভিকশনালি পোট্রে করছে সিনেমাগুলো, এই সিনেমাতে। এটাই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগলো আর কি। অনেকে বলছেন যে শাকিব খান শেষ হইলে বাংলা সিনেমা শেষ হয়ে যাবে এরকম। বাংলা সিনেমা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের জন্যই খারাপ। এই যে আমরা ঈদে সিনেমা দেখতে পারবো না, আপনারাও আসতে পারবেন না, কেউ সিনেমা দেখতে পারবেন না। So আপনারা কি সেটা চান নাকি? শাকিবের বিকল্প নায়ক তৈরি করা দরকার কিনা? অবশ্যই বিকল্প অবশ্যই আমাদের হাতে আছে। এখন ওদেরকে শাকিব খানের লেভেলে যেতে হলে আরো কয়েকটা বছর লাগবে, ওরকম সিনেমাও ডেলিভার করতে হবে। এরকম কি আশা করেন যে শাকিব খানের লাশও গড়ে উঠবে? অবশ্যই আমাদের হাতে তো অনেকজন নায়ক ছিল, বাট তারা এখন কেন নিয়মিত কাজ করতেছে না আই ডোন্ট নো। যেমন আরিফিন শুভ ছিল, এখন সিয়াম খুব ভালো চেষ্টা করতেছে, সিয়ামের অনেক পটেনশিয়াল আছে। আফরান নিশো আছে, তাদেরও অনেক পটেনশিয়াল আছে, বাট এই মুহূর্তে শাকিব খান যা ডেলিভার করতেছে সেটা আসলে তাদের সাথে কম্পেয়ার করাটাও ঠিক হবে না। তারা নতুন নতুন এসেছে, তাদেরও সময় দিতে হবে আমাদেরকে তো শাকিব খানের লেভেলে যাওয়ার জন্য আর কি।